আমার গালে চর মারলো। জুলাইকে দোকান বানিয়ে জুলাইয়ের অনেক দোকানদার হয়েছে। এই অনেকগুলা দোকানের একটা দোকান হচ্ছে রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ। এই রাষ্ট্র সংলাপ ফোরামের যেই প্রধান আনম আয়াস, যে আমাকে চর মারলো, তার নাম আনম আয়াস না। সে মূলত ময়মনসিংহে তার বাড়ি, তার সত্যিকারের নাম মোহাম্মদ আল উজ্জ্বল আহমেদ। সে তার নাম পরিবর্তন করেছে, দিয়েছে আল নূর মোহাম্মদ আয়াস। সে বিভিন্নভাবে চাঁদাবাজির সাথে জড়িত। হ্যাঁ, মামলা, বাণিজ্য, তদবির। এই যে জুলাই নিয়ে বাণিজ্য হয় না, মরে গেলে আহত বাণিজ্য হয়, নিহত বাণিজ্য হয়, আমরা তো দেখেছি। রনির চোখ নিয়ে কি বাণিজ্য করেছে তার নিজের বাবা। বলেছে রনি নাকি 35 থেকে 40টা গুলি খেয়েছে। যাদের নামে মামলা করেছে 69 জনের কাছ থেকে টাকা খেয়েছে। একই রকম বাণিজ্য আয়াসও করত। সবচেয়ে মজার কথা হলো 4 আগস্ট পর্যন্ত এই ছেলেটা ছাত্রলীগের সাথে জড়িত ছিল। আন্দোলনের আগে সে নিজেকে ছাত্রলীগ পরিচয় দিত এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের যে তৎকালীন সভাপতি আল আমিনের কাছের লোক বলে সে দাবি করত এবং ওই আল আমিনের পরিচয় দিয়ে সে চাঁদাবাজিগুলো করত। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। দেখেন, তার বিরুদ্ধে একটা মামলাও আছে। এই যে একটা মামলা আছে তার বিরুদ্ধে, দেখেন তার বিরুদ্ধে একটা মামলা আছে ময়মনসিংহে। কি মামলা আছে? সে নিজেকে ভুয়া ডাক্তার পরিচয় দিত। তার না ছিল কোনো সার্টিফিকেট, না ছিল কোনো লাইসেন্স, কিন্তু অপারেশন করার কারণে তার বিরুদ্ধে মামলা করেছিল, কারণ সে ভুল অপারেশন করে রোগী মেরে ফেলেছিল এবং দীর্ঘদিন সে ময়মনসিংহ থেকে লুকায়িত ছিল। দেখবেন আয়াস যখন নতুন আসে তখন সে তার চুল ঢাকতে উল্টা করে টুপি পরতো, মাথার চুল কখনো খোলা রাখতো না, কারণ চুলের স্টাইল দেখলে বুঝে ফেলবে যে সে কে। তারপর ধীরে ধীরে সে তার গেট আপ, ড্রেস আপ চেঞ্জ করতে করতে এরপরে সে চুলগুলা বড় করলো, চুল বড় করে চুলগুলো স্ট্রেট করলো, চুল স্ট্রেট করে সে তার লুক চেঞ্জ করার চেষ্টা করলো। কিন্তু ইতিহাস কথা বলে এই আয়াজের 3টা বউয়ের বেশিও হবে। 3টা বিয়ে করেছে সে, 3টা বিয়ে। একজনের কাছ থেকে আরেকজনের পরিচয় গোপন করেছে এই আয়াজ। এবং তার যে প্রথম স্ত্রীর বড় ছেলে, সেই ছেলের বয়স 14-15 বছর। কেউ জানে না সে কোথায়, সে পলাতক। এই চাঁদাবাজ ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা এই আয়াজ এখন আমাদেরকে মারধর করতে আসে।